হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ব্লগটি অনেক সুন্দর, কারণ আজকে আমরা পাটের শাক রান্না করব। তো চলুন আপনাদেরকে দেখে কিভাবে রান্না করি। প্রথমে আমি শাকগুলোকে ধুয়ে এর মধ্যে পেঁয়াজ লবণ দিয়ে সিদ্ধ করার জন্য কড়াইতে বসাই দিলাম। এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য চুলাটা জ্বালিয়ে দিব। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। দেখছেন পাতাগুলো থেকে অলরেডি অনেকগুলো পানি বের হয়ে গেছে। পাতাগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসছে আমার। এখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে নিব যাতে পানিগুলো শুকিয়ে যায়, একটু পানিও যাতে না থাকে। ভালো করে নাড়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিব যাতে পাতাগুলোর স্বাদটা একটু বেশি ভালোবাসে, কারণ শুকনো মরিচ ছাড়া তো পাতা খাওয়াই যায় না। এখন আমার শুকনো মরিচটা হয়ে গেছে। এখন আমি পাত্রের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে আর কি তেল দিয়ে দিছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে আবারও রান্নাটা বসাই দিবা অন্য একটা পাত্রে নিয়ে নিছি। আমার মনে হয় যে কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তারপর আমি রান্না করতেই আছি। এখন আমি চুলার আঁচটা কিন্তু লো করে দিছি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি বাদামি কালার হয়ে এসেছে। এখন পেঁয়াজ বেরেস্তাটাকে আমি ভালো করে নেড়ে নিব। এখন আমি এর মধ্যে শাকগুলো ঢেলে দিব। শাকগুলো ঢালার পর ভালো করে নাড়তে হবে। আমার মনে হয় এখনও আমার পাতিলাটা একটু ছোট হয়ে গেছে। তাহলে আমি অন্য একটা পাত্রে এগুলোকে ঢেলে নিব। আগে একটু নেড়ে নিই। ভালো করে নেড়ে এগুলোকে সেট করতে হবে। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে নিব যাতে পেঁয়াজ বেরেস্তাগুলোর সাথে মিশে যায়, নাহলে তো একদমই টেস্ট ভালো আসবে না। আমি পাতাগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি। আমার কিন্তু পাতাগুলো অলরেডি বেরেস্তার সাথে সেট করা হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি, কারণ ওই কড়াইটা এত ছোট যে আমি নাড়তে এত কষ্ট হচ্ছিল, তাই পাত্রটা চেঞ্জ করে নিলাম। এখন এই পাত্রের মধ্যে অনেক ভালো লাগছে রান্না করতে। তো ভালো করে নেড়ে নিব। এখন আমি দেখাই দিচ্ছি যে শুকনো মরিচকে একটা পলিথিনের ভিতরে ভরে আমি গুঁড়ো করে নিচ্ছি। যদি হাত জ্বলে তাই আমি পলিথিনের ভিতরে রেখেই গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি মরিচগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে গুঁড়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে নেব মরিচগুলোর সাথে, শাকগুলোর সাথে একবার সেট করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক সুন্দর করে মরিচগুলোকে শাকগুলোর সাথে সেট করে নিয়েছি। এখন কিন্তু আমার শাকটা অলরেডি অনেকটাই হয়ে আসছে। এখন আমি ভালো করে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে। তা আমার শাকগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে ভালো করে দেখাবো যে এত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।